টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আজকে 9th অফ অগাস্ট, এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমি আর বোন রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছি বাজারে, কারণ কালকে রয়েছে রাখি পূর্ণিমা, তার জন্য কেনাকাটা করতে। প্রতি বছর এই দিনে আমি ভাইকে রাখি পরাই, আর তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো কিছুদিন আগেই বোন এসছে বাড়িতে। তো গত বছরে বোন ছিল না, আমি একাই পরিয়েছিলাম রাখি, কিন্তু এবছর বোন চলে এসছে, তাই দুজন মিলেই ভাইকে রাখি বাঁধবো। তার সাথে আরও একটা স্পেশাল কারণ হলো সে এবছর প্রথম রাখি, আমি ওকে এবছর ফার্স্ট টাইম রাখি বাঁধবো। তো বাজারে এসে সবার প্রথমে সবার জন্য রাখিগুলো কিনে নিয়েছি, আর কি কি রাখি কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন এখান থেকে সোজা চলে গেছিলাম জামা কাপড় দোকানে ভাইয়ের জন্য ড্রেস কিনতে। তো কি ড্রেস নেব সেটাই দেখছিলাম। তো এখন যেহেতু খুব গরম পড়ছে, তাই আমি আর বোন ঠিক করলাম ভাইয়ের জন্য একটা টি শার্ট আর একটা হাফ প্যান্ট নেব। তো দোকানের দাদাটা সব টি শার্টগুলো বক্স থেকে বার করে আমাকে দেখাচ্ছিল, আর প্রতিটা টি শার্টের কালার এতটাই সুন্দর ছিল যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ডিসাইড করতে পারছিলাম না। ফাইনালি আমি আর বোন এই যে টি শার্ট আর এই হাফ প্যান্ট এটাই পছন্দ করে নিয়ে নিয়েছি। তো আমার ভাই নতুন জামা কাপড় অতটা পছন্দ করে না, ওর পছন্দ হলো ইলেকট্রিক গ্যাজেটস। সোজা চলে এলাম মিষ্টি দোকানে ভাইয়ের জন্য মিষ্টি কিনতে। ভাই মিষ্টি খেতে খুবই ভালোবাসে, আমি অতটা মিষ্টি পছন্দ করি না। তো মিষ্টির সাথে নিয়েছিলাম একটা ছোট্ট মাজার বোতল আর একটা মিষ্টি দই, কারণ ভাই মাজা খেতে খুব ভালোবাসে তার জন্য। তারপর সোজা চলে গেছিলাম চিকেন কিনতে। এরপর আমি সোজা চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে আমার কয়েকটা ছোটোখাটো জিনিস কেনার জন্য। তো কি কি কিনলাম অবশ্যই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। সবার শেষে চলে গেছিলাম কুট্টুসের দুধ কিনতে, আর আমাদের মোটামুটি সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে। এখন সোজা ফিরবো বাড়িতে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে ঘড়িতে প্রায় 8:30। আর ফেরার সময় আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই সবার জন্য এটাই পরোটা এবং আলু কষা কিনে নিয়ে এসেছি। এখন সবাই মিলে টিফিন করে নেব, কারণ আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছে। আমাদের এখানে পেটাই পরোটাকে চাপড়া পরোটাও বলা হয়। তোমাদের ওখানে এই পরোটা কী নামে বিখ্যাত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। A few moments later. তো আমি টিফিন করে চলে এসেছি, আর আমি কসমেটিক্সের দোকান থেকে কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে নিয়েছি এরকম সুন্দর একটা ক্লাচার, দেন তার সাথে নিয়েছিলাম 4 থেকে 5টা এরকম সুন্দর ব্ল্যাক গার্ডার। তার সাথে নিয়েছিলাম একটা লিপ লাইনার যেটা রয়েছে মার্সের, আর এর সেট নম্বরটা রয়েছে 04, একটা ডার্ক ব্রাউন কালারের উপরে। আমি হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর। এখন আমি তোমাদের ঠোঁটেও পরে দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আর সবার শেষে নিয়েছিলাম একটা গোল্ডেন চেন উইথ পেন্ডেন্ট, আর আমি এই ধরনের সিম্পল চেন পরতে খুবই ভালোবাসি, তাই এটা কিনে নিয়েছিলাম। ব্যাস এই কটাই জিনিস নিয়েছিলাম, আর কিছু কেনা হয়নি। The next day. গুড মর্নিং এভরিওয়ান। আজকে 10 তারিখ, এখন বাজে সকাল 8টা, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো সকাল সকাল বলছি এই কারণে, কারণ আমার সকাল শুরু হয় 9টা থেকে 9:30টার পরে। তো আজকে তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে রাখি পূর্ণিমা, ভাইকে রাখি বাঁধতে হবে তার জন্য। তো এখন আমি ফ্রেশ হয়ে নেব, দেন যাব রান্নাঘরে, কারণ আজকের রান্নার দায়িত্ব পড়েছে আমার উপরে। তো কি কি রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি, আর আজকের লাঞ্চে বানাবো ফ্রাইড রাইস আর কষা মাংস। তো সবার প্রথমে ফ্রাইড রাইসের চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব, তারপর বাকি যে সবজিগুলো আছে সেগুলোকে কেটে নেব। এখন আমি মাংসের জন্য আলু পেঁয়াজ যা যা লাগবে সব কিছু কেটে নেব, তার সাথে ফ্রাইড রাইসের জন্য যা যা সবজি লাগবে সেগুলোকেও কেটে নেব। তো আমার সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, আর কি কি কেটে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস। মাংসের জন্য পেঁয়াজ, টমেটো, আদা রসুন আগে থেকেই বেটে নিয়েছি, তার সাথে নিয়েছি আলু। আমরা বাঙালি, আলু ছাড়া মাংসের ঝোল আমরা ভাবতেই পারি না। তো আমার সবজি এবং বাকি সব কিছু কাটা হয়ে গেছে, এখন চলো রান্নাটা শুরু করি।
এসেছি আর এখন যাব ভাইকে রাখি পরাতে। তার আগে সবকিছু রেডি করে নেব। তো চলো সবকিছু আগে রেডি করে নিই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি সবকিছু প্লেটে সাজিয়ে নিয়েছি, এখন যাব ভাইকে রাখি পরাতে। আর এই হলো আমার ভাই, তোমরা আগে অনেকেই আমার ভিডিওতে ওকে দেখেছো, ওর নাম আবির। শোনাচ্ছো না? সবাইকে রাখি পরানোর পর সবার শেষে চলে গেছিলাম লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চে হয়েছিল ফ্রাইড রাইস আর তার সাথে ছিল মাংস কষা। তো এখন সবাই বসে আমরা লাঞ্চ করব। তো এখন আমার ভিডিওর ক্যামেরা করছে আমার আরেকটা বোন শঙ্কলিতা। আর আমার বোনের টিপটা দেখো, এমনভাবে পরানো হয়েছে যেন মনে হচ্ছে এক্ষুনি পাঁঠা বলি হবে। খাবার রেডি করছে, চলো দেখে নাও। তো সন্ধেবেলা আমরা সবাই চলে গেছিলাম ফুচকা খেতে।